আমাদের সামনে কোরবানির ঈদ ঈদুল আযহা উপনীত হয়েছে। আমরা সবাই সেই ঈদুল আযহা পালন করব। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দুটি ঈদ আনন্দ করার জন্য, উদযাপন করার জন্য দিয়েছেন। আমরা ঈদুল আযহা, ঈদুল ফিতরের দিন আমরা প্রায় প্রত্যেক খতিবদেরকে দেখি একটি হাদিস তারা পেশ করেন, যে হাদিসের মাধ্যমে তারা জানিয়ে থাকেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদু ওয়া হাযা ঈদুনা, যে প্রত্যেকটা জাতির তাদের ব্যক্তিগত, তাদের ধর্ম অনুযায়ী তাদেরকে আনন্দ করার, উদযাপন করার দিন দেওয়া হয়েছে। তো আমাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈদুল ফিতর, ঈদুল আযহা, এই দুটি ঈদ আমাদেরকে দিয়েছে আনন্দ করার জন্য। সম্মানিত ভাইয়েরা, খুবই দুঃখের বিষয়। আর সেই আনন্দগুলো আমরা কিভাবে করি? আমরা হয়তো না জানার কারণে, আমরা জানি না, না জানার কারণে অনেক সময় আমরা ভুল পথে ঈদ উদযাপন করি, ঈদ আনন্দ করি। আমার কাছে অবাক লাগে আমরা কিভাবে ঈদের মতো একটি ইবাদতের সময় আমরা গানের মাধ্যমে, বিভিন্ন সিনেমার, নাটকের গানের মাধ্যমে আমরা একজন আরেকজনকে ঈদের শুভেচ্ছা দিয়ে থাকি। আমাদের ধর্মটা কি এতই ছোট যে এখানে নেই? আপনি কিভাবে আপনার আরেক ভাইকে আপনি ঈদের শুভেচ্ছা জানাবেন, ঈদের উদযাপন আপনি জানাবেন? স্পষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন। এবং সাহাবীরা কিভাবে ঈদ উদযাপন করতেন? এক ভাই অন্য ভাইয়ের সাথে দেখা হলে তখন তারা বলতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। কত সুন্দর ভাষা, যে আমার পক্ষ থেকে, আপনার পক্ষ থেকে আমাদের আমলগুলো আল্লাহ তাআলা কবুল করুন। কত সুন্দর ভাষা। আর সেই ভাষা রেখে আমরা বিভিন্ন গানের মাধ্যমে, নাটক, সিনেমার মাধ্যমে আমরা ঈদের উদযাপন করি। সম্মানিত ভাইয়েরা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে ঈদ দিয়েছেন, কিভাবে কাটাবো তার তরিকাও তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাতলিয়ে দিয়েছেন। প্রথমে যদি দেখি কুরবানির কিভাবে এসেছে গুরুত্ব বা তাৎপর্য, একটি হাদিসে কুরবানির, আমাদের দেশে বিশেষ করে ঈদুল আযহার খুতবায় খতিব সাহেবরা বলে থাকেন যে, ওয়াকালা আসহাবু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, মা হাযিহিল আযহিয়া, এই যে আমরা কুরবানির ঈদ করি এটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা সুন্নতি আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, যে আমরা যে উদযাপন করি ঈদুল আযহা, কুরবানির ঈদ, এটা মূলত আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তার একটি সুন্নাহ। তখন সাহাবীরা আবার প্রশ্ন করেন, ক্বালু ফামা লানা ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাদের এই ঈদের উদযাপনে কি আছে, আমরা কি পাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালু বিকুল্লি শারাতিন হাসানাহ, যে তোমরা যে কুরবানি দাও পশু, সেই পশুর লুমের পরিমাণ, প্রত্যেকটি লুমের পরিমাণ নেকি পাবে। আশ্চর্য হয়ে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ফাসসুফ ইয়া রাসূলুল্লাহ, যে প্রত্যেক লুমের বিপরীতে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হ্যাঁ, ক্বালা বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানাহ। সম্মানিত ভাইয়েরা, তো তাহলে আমরা দেখলাম আমাদের এই ইবাদত কুরবানির যে কি গুরুত্ব এবং তাৎপর্য। এখন যদি দেখি ইতিহাস, কুরবানির ইতিহাস কিভাবে এসেছে, আমরা সর্বপ্রথম যদি দেখি যে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার যে ঘটনা, তিনি যখন বৃদ্ধ বয়সে উপনীত হয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেই আছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আমরা পবিত্র কোরআন সূরা সফফাত তার 100 থেকে 107 নম্বর আয়াত পর্যন্ত এই ঘটনাটা উল্লেখ আছে, অন্য অনেক জায়গায় আছে। আল্লাহ তাআলা এই আয়াতগুলোতে উল্লেখ করেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি আল্লাহর কাছে দোয়া করতেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আমাকে একজন নেক সন্তান দান করেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একজন সহনশীল, ধৈর্যশীল একজন নেক সন্তানের সুসংবাদ দিলেন। ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, তখন
যখন ওই সন্তানটা তার পিতার সাথে চলাফেরার বয়সে উপনীত হলো, বালেগ হওয়ার সময় হলো, তো তার সেই আদরের সন্তানকে জবাই করার ঘটনাটা তিনি তার সেই আদরের সন্তানকে ডেকে বলতেছেন যে ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, আমি তো স্বপ্নে দেখেছি হে আমার পুত্র আমি তোমাকে জবাই করতেছি, ফানজুর মাযা তারা, এখন তোমার অভিমত কি? আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, ভেবে দেখেন, যেমন পিতা তেমন সন্তান। সাথে সাথে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সাথে সাথে জবাব দিলেন, ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার, যে হে আমার পিতা আপনি স্বপ্নে যা দেখেছেন, স্বপ্নে যা আপনি আদেশ পেয়েছেন তাই বাস্তবায়ন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, সেই হলো কোরবানির ইতিহাস। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, শুধু বলাই নেই, তারা সাথে সাথে উভয় একমত হয়ে জবাই করার জন্য এবং জবাই হওয়ার জন্য প্রস্তুতি পরিপূর্ণ নিয়ে নিলেন। জবাই করার প্রস্তুতি নেওয়ার পর যখন জবাই করতে লাগলেন, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বললেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, যে হে ইব্রাহিম তুমি কি করতেছ? কদ সাদ্দাকাতার রুইয়া, তুমি তো তোমার স্বপ্ন বাস্তবায়ন করেই ফেলেছ। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবেই তার নেক বান্দাদেরকে প্রতিদান দিয়ে থাকেন। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিশ্চয়ই এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পষ্ট একটা পরীক্ষা ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য। সম্মানিত ভাইরা, তাহলে ভেবে দেখেন এই কুরবানি কিভাবে এসেছে আর আমরা এটাকে কিভাবে উদযাপন করতেছি। ভাবতে অবাক লাগে, আমাদের সমাজে আমরা এখনো দেখতে পাই আমরা বা সমাজের বা বিশ্বের নিকৃষ্ট মানুষদের নাম দিয়ে আমরা কোরবানির পশুর নাম রাখি, আবার সেই পশুটাকে আমরা জবাই করি। আল্লাহু আকবার। একবার ভেবে দেখেন, অথচ কোরবানিটা তো হওয়ার ছিল আপনার সবচাইতে পছন্দের বস্তু, কোরবানি হওয়ার কথা ছিল, কিন্তু আপনি সবচাইতে নিকৃষ্ট জাহান্নামের নরক কীটগুলার নাম রেখে যখন আপনি কোরবানিটা দিবেন, আল্লাহু আকবার, আলেমরাই ভালো জানে আপনার কোরবানিটা কোন পর্যায়ে যাবে। কিন্তু আপনার কোরবানিটা তো হওয়ার কথা ছিল সবচাইতে পছন্দনীয় বস্তু। সম্মানিত ভাইরা, তাহলে আমরা আমাদের এই কোরবানিটা যেন শুধু এভাবে যেন হেলাই ফেলাই যেন আমরা শুধু গোস্ত খাওয়ার জন্য, আনন্দ করার জন্যই যেন না হয়। আমরা যদি দেখি সূরা মায়েদার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তানের ঘটনা, আল্লাহ তাআলা বলতেছেন সূরা মায়েদার 27 নম্বর আয়াতে, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, যে হে নবী আপনি ঘটনা বর্ণনা করুন আদমের দুই সন্তানের কথা। ইয কাররাবা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা, যে আদমের দুই সন্তান হাবিল এবং কাবিল তারা কোরবানি করেছিল উভয়ই। ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা, তাদের একজনেরটা আল্লাহ তাআলা কবুল করেছেন, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, এবং আরেকজনেরটা কবুল করেন নাই। কেন? আল্লাহ তাআলা এই আয়াতের শেষের অংশে যে হাবিল তার ভাইকে বলেছিল যে তুমি আমার প্রতি রাগান্বিত হলে কি হবে, তোমার কোরবানি কবুল করে নাই কেন? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা তো মুত্তাকিদ ব্যতীত অন্য কারো কোরবানি কবুল করেন না। তাহলে আমরা যতই চাকচিক্য, যতই সৌন্দর্য, যতই সুন্দর সুন্দর নাম দিয়ে যদি আমরা কোরবানি করি, যদি আমাদের ভিতরে তাকওয়া না থাকে, আমরা যদি মুত্তাকি হতে না পারি, তাহলে আমাদের কোরবানি ওই কাবিলের মতন আল্লাহ তাআলা কবুল করবেন না। সম্মানিত ভাইয়েরা, কোরবানি একটা বিশাল ইবাদত। সেই ইবাদতটা আপনি একমাত্র আল্লাহ তাআলার জন্যই করেন। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাকে, আপনাকে, আমাদের সবাইকে কোরবানির এই বিষয়গুলা সুন্দরভাবে মেনে বুঝে যেন কোরবানির ঈদ উদযাপন করতে পারে সেই তৌফিক দান করেন। আমিন।